হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। চলে এসেছি নতুন দিনের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আবার শুরু হচ্ছে ট্রাভেল ব্লগ। আর এখন বাজে সকাল 10টা। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে বিকজ আমরা যে রেন্টাল কারটা নিয়েছি সেটা আমাদের কালকে নেওয়ার কথা ছিল, বাট আমরা মিস করে গেছি। তো অ্যাজ ইউজুয়াল সকালবেলা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরোতে একটু লেট হয়ে গেছে। আর এবারকার আমাদের কোনো ফিক্সড প্ল্যান নেই, অ্যাকচুয়ালি কিছু আমাদের কাজের জন্য আমরা বেরোচ্ছি, বাট প্ল্যান আছে যে তার সাথে আমরা একটু নায়গ্রাটাও ঘুরে নেব। তো পুরো ট্রিপটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ইচ্ছে তো আছে আমরা একটা দিন নায়গ্রা স্টে করে তারপরে বাকি কাজগুলো করব। তো সেই প্ল্যানই এখন আমাদের আপাতত বেরোনো, বিকজ দুটো দিন আছে আমাদের কাছে হাতে এক্সট্রা টাইম, তো আমরা একটু ঘুরে নিয়ে যেতে পারি। মা বাবাও এসছে, তো ফার্স্ট টাইম নায়গ্রা ভিজিট করবে। তো আমাদের এটা থার্ড টাইম। তো আগেও আমার এই চ্যানেলে ভিডিও আছে নায়গ্রার। চলুন যাওয়া যাক। আজকে বেশ গরম, সকাল সকালই বেশ রোদ উঠে গেছে। এখান থেকে 8-8.5 ঘন্টার মতো জার্নি আছে, বাট আশা করছি 10 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, কারণ কিছু স্টপস নিতে হবে। তো ফাইনালি জার্নিটা স্টার্ট করছি। তো আমরা আমাদের জার্নির অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, আর 4 ঘন্টার মতো আমাদের জার্নি বাকি আছে। এই রুটটায় যেহেতু আমরা লাস্ট কিছুদিনে অনেকগুলো ভিডিও বানিয়েছি, এই রুট দিয়েই আমরা কানেক্টিকাট গেছি, এখান থেকেই আমরা বাল্টিমোরেও গেছিলাম। তো রাস্তাটার ভিডিও আমি আর কভার করলাম না আজকে। আজকে বাইরে বেশ ভালো রোদ, যেরকম বলেছিলাম আপনাদেরকে, গরমও আছে, বাট রাস্তাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। যদিও সেম রাস্তা, বাট সব গাছগুলো এখানে সবুজ হয়ে গেছে, তো পুরো রাস্তাটাই অন্যরকম লাগছে। তো যাই হোক, এই রংটা তো কিছুদিনের জন্যই, জাস্ট সেপ্টেম্বরের লাস্ট কিংবা অক্টোবর থেকে আবার কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। তো ততদিনের জন্য এই ভিউটাই আমরা দেখতে পাবো এবং এনজয়ও করব। সামার এখানে খুব অল্প দিনের জন্যই আসে। তো চলুন, আমি আর রাস্তায় তাহলে সেরকম কিছু ভিডিও করছি না, একবারে হোটেলে পৌঁছি আমি ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলে এসেছি আমরা হোটেলে, আমরা পৌঁছে গেছি বাফেলোতে, আর আজকে আমরা থাকছি এই টাউন প্লেস সুইটসে। তো চলুন ভেতরে যাওয়া যাক, বেশ রাত হয়ে গেছে। আর দেখুন না, সামনে ফ্রন্টিয়ারটা কিন্তু খুব সুন্দর, বেশ বারবিকিউ করার জায়গা আছে, ভালো সিটিং এরিয়া আছে। বাট এখন আমরা তাড়াতাড়ি ঘরে গিয়ে চেক ইন করবো। তো আমাদের একটাই ফ্লোরে দুটো ঘর আমরা পেয়ে গেছি, আর করিডোরটা কিন্তু বেশ সুন্দর। চলুন এবার যাওয়া যাক রুমে। তো এই আমরা রুমে এন্টার করে গেছি, আর যেহেতু এটা টাউন প্লেস সুইটস, তো এখানে কিন্তু প্রপার একটা কিচেনেট এরিয়া থাকে, যার মধ্যে একটা ফুল সাইজ ফ্রিজ আছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এমটি বাট ফুল সাইজ। এখানে একটা বেসিন আছে, এখানে টোস্টার আর কুকিং ইউটেন্সিলস সেগুলোও রাখা আছে। এখানে ডিশওয়াশার একটা ছোট, এখানে একটা ইন্ডাকশন দেওয়া আছে কুকিং করার জন্য, ওপরে মাইক্রোওয়েভ, আর হয়তো কিছু প্লেটসও থাকার কথা। হ্যাঁ, এই তো এখানে প্লেটস, গ্লাসেস, বোল সব কিছু রাখা আছে। আর এখানেই হয়তো একটা ক্লোজেট আছে। তো এটা ক্লোজেট, আর তারপরে এটা আমাদের রুম। তো এখানে আরও কিছু এক্সট্রা স্পেস এরকম দেওয়া আছে। এখানে একটা ওয়ার্কিং পুরো এরিয়া সেট আপ করা আছে, ওয়ার্কিং ডেস্ক, চেয়ার, পাশে একটা সোফা, তার সাথে একটা ছোট্ট টেবিল মতো অ্যারেঞ্জ করা আছে। আর এইটা আমাদের একটা কিং বেড, দুদিকে দুটো বেড টেবিল আছে। ডেকরটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, আর একটা ডিসেন্ট সাইজের টিভি আছে। অ্যান্ড দেন এদিকে আমাদের ওয়াশরুম, বেসিন, টয়লেট অ্যান্ড একটা শাওয়ার এরিয়া। তো দ্যাটস ইট, এটাই আমাদের আজকের দিনের জন্য রুম। তো ভিডিওটা আমরা আবার কালকে কন্টিনিউ করব। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, বেশ ভালো রোদ উঠে গেছে। এখন বাজে 8:30। তো ফটাফট আমরা একটু যাব
নিচে ব্রেকফাস্ট করে আসবো। আর এইটা আমাদের রুমের থেকে ভিউ বাইরের। বাইরে আমরা এখানে কোর্টিয়ার্ড দেখতে পাচ্ছি, ফেয়ারফিল্ড দেখতে পাচ্ছি, সবগুলো এই একই জায়গায় আছে। আর এখন আমরা আছি বাফেলো এয়ারপোর্টের একদম অপোজিট দিকে, এক্স্যাক্ট আমাদের সামনের দিকে, ওই দিকটাতেই বাফেলো এয়ারপোর্ট। আর এই যে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট এরিয়া। এখানে অনেকগুলো ব্রেডসের অপশন আছে, এখানে মিল্ক, এখানে ওয়াফল, আর এখানে যে টুকটাক সিরিয়ালস আছে, ব্রেড টোস্টার, জুস যেটা আমরা নেবো না আজকে হয়তো, আর ফ্রেশ ফুডের মধ্যে সসেজ, এগ, আর কিছু স্যান্ডউইচ আছে, এখানে বয়েলড এগস আর এইসবও টুকটাক কিছু ফ্রুটস রাখা আছে। আর এটা এরকম ব্রেকফাস্টের সিটিং এরিয়া আছে, বেশ ভালোই জায়গাটা। বাইরে আউটডোর সিটিংও কিছু আছে, বাট আমরা এখন আর বসবো না, কারণ তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো রুমে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর দেখি আমরা ডিরেক্ট আগে নায়াগ্রা না গিয়ে প্রথমে ভাবছি একটু লেক অন্টারিওটা দেখিয়ে, মানে নায়াগ্রা ফোর্টের ওখানে গিয়ে দেখে তারপরে হয়তো নায়াগ্রা যাব। আর এই দেখুন, সত্যি বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো। আর এই যে আমাদের হোটেল, এবার আমরা এখানেই আছি। আর যেবার আমি ফার্স্ট নায়াগ্রাতে আসি সেবার আমরা এই কোর্টিয়ারটাতেই ছিলাম। আর পাশাপাশি হোটেলগুলো আপনাদেরকে আমি একটু আগেও দেখিয়েছি। তো চলুন আজকের দিনের জার্নিটা স্টার্ট করা যাক। আর এখন আমরা ড্রাইভ করছি এখানে নায়াগ্রা, এটা সিনিক ড্রাইভ, খুব সুন্দর। এই পাশে আমরা যেই ছোট ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি সেগুলো ক্যানাডার মধ্যে পড়ে। আর ড্রাইভটাও খুব সুন্দর। আমরা যেবার ফার্স্টবার এসেছিলাম সেইবারও আমরা এই ড্রাইভটা করেছিলাম। পুরো হালকা হালকা পাহাড়, দুদিকেই খুব সুন্দর গ্রিনারি, আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে, আর একদম ক্যানাডার পাশ দিয়ে। আর এই আমরা চলে এসেছি ফোর্ট নায়াগ্রাতে, এই দেখুন। চলুন আগে গাড়িটা পার্ক করে দিই, তারপরে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখবো। দেখুন কি পিসফুল, কি সুন্দর এখানে। আর এখন গ্রিন হয়ে গেছে তো আরো অসাধারণ লাগছে। এখানে অনেক পিকনিক এরকম টেবিলস রাখা আছে, এখানে শেড করে দেওয়া আছে যেখানে ফ্যামিলিজরা পিকনিক করতে পারে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছি লেক অন্টারিও, অসাধারণ এখানকার ভিউটা। এখানে প্রচুর বসার জায়গাও আছে। ভিউটা সত্যিই অসাধারণ। আমি লাস্ট দুবার যখন আমরা এখানে এসেছি সবসময় আমরা একটু ইভিনিংয়ের টাইমে এসেছি, আর আজকে আমরা আগে এখানে চলে এলাম। তো এই জায়গাটা ঘুরে তারপরে আমরা হয়তো এবার নায়াগ্রা ফলসের দিকে যাব। জায়গাটা দেখুন এত সুন্দর, আর জলটা কি বলবো, কি ক্লিয়ার। আপনাদেরকে কাছ থেকে আমি দেখাচ্ছি, ভিউটাও অসাধারণ এখানকার। এই দেখুন জলের নিচের পাথরগুলো অবধি দেখা যাচ্ছে। কিন্তু এই লেকটা কিন্তু মিশিগানের মতো জলে অতটা স্রোত নেই, অনেকটা শান্ত, বাট অসাধারণ। আর আকাশটা আজকে একটু হালকা কিরকম মেঘলা হয়ে আছে, নইলে ওই পারে টরন্টো ডাউনটাউনটাকেও দেখা যায় অন্য সময় আসলে। আর জায়গাটা এত পিসফুল, এখানে অনেকটা সময় কাটাতে ভালো লাগে। আর দেবমাল্য অলরেডি বসে পড়েছে এখানটা কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। জাস্ট অসাধারণ। চলে এলাম আমরা ফোর্ট নায়াগ্রাতে। আর এই যে এটা ওল্ড ফোর্ট নায়াগ্রার ভিজিটার সেন্টার। চলুন যাই ভেতরে, দেখি কি কি ইনফরমেশন পাওয়া যায়, তারপরে কি করে কি ভিজিট করতে হয়। আমরা ফোর্টের টিকিট নিয়ে নিয়েছি, $20 করে অ্যাডাল্টদের টিকিট, আর সিনিয়র সিটিজেন হলে $19। আর এই সামনেই আমরা দেখতে পাচ্ছি ফোর্টটা। তো চলুন যাওয়া যাক। 4টের সময় কিন্তু এটা বন্ধ হয়ে যায়, তাই লাস্ট দুবার আমরা যখন এসেছি তখন বন্ধই পেয়েছি। আর এইটা হচ্ছে এখানে ফোর্টের এন্ট্রান্স ফাইনালি। অনেকটা বড়, এখানে এরকম 18টা পয়েন্টস করা আছে একটার পর একটা,
আপনাদেরকে আমি একটু পুরোটা ভিউ দেখিয়ে দিই। অসাধারণ লাগছে। আর পেছনটাই জাস্ট লেক অন্টারিওটাও দেখা যাচ্ছে, অনেকটাই বড় এরিয়া। যে পুরো হিস্ট্রি এখানেই আছে, এই নায়াগ্রা ফোর্টের পুরো হিস্ট্রিটা আপনারা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে পুরোটা পড়েও নিতে পারেন। ধরে দেখুন পুরো অ্যানিমেলের স্কিন রাখা আছে এরকমভাবে, আর সেরকম একটা স্মেলও কিন্তু আসছে। পেছনে সে জুয়েলারিজ এগুলো রাখা আছে। অ্যাকচুয়ালি ফোর্টটা যেরকম ছিল সেরকমই ইন্ট্যাক্ট রাখা আছে, সেটাকে অনেকটা মিউজিয়াম মতো কনভার্ট করে দেওয়া হয়েছে। এই দেখুন সেরকমই বেড রাখা আছে, সেই টেবিলগুলো। আর এটা মোস্ট প্রবলি ডাইনিং হল, ডাইনিং রুম দেখে মনে হচ্ছে। ওখানে একটা ফায়ার পিট আছে, এরকম বাঙ্ক বেড মতো বানানো আছে, স্টেয়ার্স আছে। চলুন দেখি ওপরে কি কিছু আছে কিনা। মোস্ট প্রবলি এটা একটা প্রে করার রুম। ওয়ালগুলো ঠিক এইরকম। সামনেই এখানে গানস রাখার জায়গা, এখানে ইউনিফর্ম, এখানে অনেকগুলো বেড আছে, ডর্মের মতো বানানো আছে। আর দেখুন এইখানকার এই ঘরটা থেকে এই লেকের ভিউ দেখা যাচ্ছে। হয়েছে দ্য মেমরি অফ রাশ ব্যাগেট ট্রিটি। এরকম একটা জায়গা যেখান থেকে আমরা ফোর্টটাকে আবার দেখতে পাচ্ছি। আর এই সেই লেক অন্টারিও, তার ভিউ। জায়গাটা আপনাদেরকে একবার আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সত্যি জায়গাটা এত সুন্দর, একদিকে এত সুন্দর একটা ফোর্ট, একদিকে লেক অন্টারিওর ভিউ, জাস্ট অসাধারণ। আর এখন পুরো দিকটা সবুজ হয়ে গেছে, আরও সুন্দর লাগছে। মাস্ট ভিজিট। নায়াগ্রা আসে লোকজন, নায়াগ্রা ফলস তো আমরা অবশ্যই দেখি, বাট আপনারা যদি কেউ আসেন তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এই জায়গাটা একবার ভিজিট করবেন। দেখে তো এটা বেকারি বলে মনে হচ্ছে, কারণ এখানে ফ্লাওয়ার রাখা আছে, আর এখানে এরকম ব্রেডের অনেকগুলো মডেল বানানো আছে। আর দেখে মনে হচ্ছে এই সামনের এগুলো ওভেন, যেগুলো আগে ইউজ হতো। অনেক এরকম কাঠও রাখা আছে। এই দেখুন জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে সারাটা দিন এখানেই কাটাই। বাট যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব, আমাদের নেক্সট কিছু প্ল্যানস আছে। তার সাথে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।